এখন আপনি আমাকে অনেক কিছুই বলতে পারেন, আপনি যেমন একজন সাংবাদিক ভাই, আপনি আমাকে অনেক কিছুই বলতে পারেন। এখন এটা আমার উপরে আমি কিভাবে নিই, আমি এটা রং ওয়েতে নেই না পজিটিভ ওয়েতে নেই। আমার যদি এখানে কাজ করতে ইচ্ছা করে, এখানে ভালো খারাপ দুটো ওয়েতে আছে, আপনারা বেশি জানেন আমাদের থেকে বেটার, তাই না? তো এটা আমার উপরে যে আমি ভালো মানুষের সাথে কাজ করব না খারাপ মানুষদের সাথে কাজ করব। আমার ব্যাকগ্রাউন্ডটা বেসিক্যালি নাচের, আমি নাচ দিয়ে স্টার্ট করেছি। আমি ইগলস ডান্স কোম্পানি, ওটা থেকে আমি স্টার্ট করেছি। আমি 12 বছর ডান্স করেছি অ্যান্ড 12 বছর ক্রস করে আমি গ্রুমিংয়ে এসেছিলাম, বুলবুল টুম্পাপুর কাছে গ্রুমিং শিখেছি। সো ওটার পর থেকে আমি মুভি, নাটক আমার জন্য ইজি হয়ে গিয়েছে, কারণ আমি ছোটোবেলা থেকে এগুলোর সাথে লেগেছিলাম। আমাকে সব আর্টিস্টরা চিনে, সব আর্টিস্টরাই আমাকে সাপোর্ট করেছে এই জায়গাগুলোতে আসার জন্য। তো আমি কখনো এরকম কিছু ফেস করি নাই। যদি ফেস করতাম, আমি মুফাট একটা মানুষ, ডিরেক্ট বলে দিব এসে। সো আমি এখনও কোনো এরকম কিছু ফেস করি নাই। আমার বরাবরই অনেক ভালো লাগে সিজিবি অ্যাওয়ার্ড শোতে এসে। আমি অ্যাকচুয়ালি এইবার পারফরমেন্স করতে পারিনি, বিকজ হচ্ছে আমি একটু সিক ছিলাম দেখে, বাট আসতে পেরেছি, এটাই অনেক। আমি 2021 আমি কাজ করেছিলাম, ডান্স করেছিলাম অ্যাজ এ সেলিব্রিটি গেস্ট হিসাবে। সো এবার এসে মানে আমি যে আসতে পারবো সেটাও অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল না যে আমি আসতে পারবো, বিকজ আমি অনেক সিক, আমার ভয়েস শুনে মনে হচ্ছে। সো আসতে পেরে অনেক খুশি। আমি অ্যাকচুয়ালি অফ ছিলাম 4-5 বছর, আমি এখন রিকাম ব্যাক করছি নাটক দিয়েই, বিকজ আমার জার্নিটা নাটক দিয়ে হয়েছে। সো নাটক দিয়ে আবার রিকাম ব্যাক করছি। এখন তো আমাদের অনলাইন বেসিস বেশি কাজ চলে। সো ইনশাআল্লাহ অনলাইন বেসিসে আমি কাজ স্টার্ট করেছি, ওটাই দেখতে পারবেন। ওইটাতে করার জন্য তো নিজেকে লাকি মনে করি, আর ওইটার জন্য নিজেকে আরেকটু তৈরি করতে হবে। সো আমার মনে হয় আমি এখনও ওইটার জন্য রেডি না। যখন রেডি হব ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন। সো নিজেকে আগে রেডি করি, দেন আসবো। খুবই স্ট্রাগল করতে হচ্ছে, বিকজ এখন অনেক কম্পিটিশন এখানে। সো এখন আমরা যারা আগে কাজ করেছি তাদের জন্য আবার রিকাম ব্যাক করা অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। বাট হ্যাঁ, কিছু আমাদের বড় ভাইয়ারা আছে যারা আমাদেরকে সাপোর্ট করছে, তাদের জন্য অ্যাকচুয়ালি রিকাম ব্যাক করার জন্য আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গিয়েছে। সো কষ্ট থেকে বলে না, কষ্ট থেকে কেষ্ট থেকে কষ্ট মিলা সামথিং, এরকম কিছু একটা। সো কষ্ট করছি দেখেই হয়তো বা কিছু একটা সামনে দিতে পারবো। সো এটার জন্য দোয়া করবেন, এতটুকুই বলতে পারবো, আর কিছু না। সরি, আমি একটু কথা বলতে নার্ভাস হয়ে যাচ্ছি, বিকজ আমি কখনো সাংবাদিকদের সামনে ইন্টারভিউ দেই না, বিকজ আমি অনেক নার্ভাস হয়ে যাই। সো আমার কথায় ভুল ত্রুটি থাকলে মাফ করে দেবেন। অ্যান্ড 24-এ বেসিক্যালি মাই মম ইজ পাস্ট ওয়ে 3 years অলমোস্ট। সো আমি ওইটা থেকে রিকভার করতে করতে আমার টাইম লেগে গিয়েছে। সো এখন জাস্ট স্টার্ট করলাম, এই মাস দিয়ে আমি কাজ স্টার্ট করলাম। সো ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে আমি আপনাদের মাঝে ভালো কিছু দিতে পারবো। আমার অভিনয় জার্নিটা খুবই ভালো ছিল। আমি যাদের সাথে কাজ স্টার্ট করেছি তাদের একটা নাম হয়ে গিয়েছে, পলাশ, শামীম সরকার, তামিম মিদ্র, তাদের একটা নাম হয়ে গিয়েছে। আমি আমার জায়গা থেকে পিছিয়ে আছি, বিকজ আমি আমার ফ্যামিলির জিনিস নিয়ে একটু বিজি ছিলাম, ফ্যামিলির প্রবলেম অ্যান্ড সব কিছু নিয়ে। সো ওইটার জন্য অ্যাকচুয়ালি নিজের কেরিয়ারটাকে প্রায়োরিটি দিতে পারি নাই। সো এখন ইনশাআল্লাহ নিজের কেরিয়ারকে প্রায়োরিটি দেওয়ার জন্য কাম ব্যাক করছি। আপনারা প্লিজ